উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 170 পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখানের সমাধানগুলি দেখে নেব এখন। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি ব্লাইন্ড গার্লস আন্ট ওয়াজ সাপোজড টু রিসিভ দি গার্ল অ্যাট, অ্যান্সারটা হচ্ছে সাহারানপুর। মেয়েটির আন্ট তাকে যেখানে রিসিভ করবে সেটা হচ্ছে সাহারানপুর স্টেশন, তো সাহারানপুর অ্যান্সার হবে। কালামস ফাদার ইউজড টু অ্যাভয়েড, অ্যান্সারটা হবে এখানে দেখো এই যে এ এবং বি, অর্থাৎ ইনএসেন্সিয়াল কমফোর্টস এবং ইনএসেন্সিয়াল লাক্সারিজ, এই দুটোই হবে। তো অ্যান্সারটা হবে সি এর দাগ, বোথ এ অ্যান্ড বি। এরপর রয়েছে মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক অ্যাট অ্যাবাউট, অ্যান্সারটা হবে বি এর দাগ 11 PM। রাত্রি 11টার সময় মিসেস জোনস তার কাজ থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এরপরে দি বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস টু দি, অ্যান্সারটা হবে ডি এর দাগ জার। দাঁড়িওয়ালা মানুষটা জারের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চেয়েছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে, এ সিম্পল জ্যাব অফ নাইফ, এরপরে বিয়ের দাগ ক্যান নট কিল এ ট্রি। একটি ছুরির সাধারণ আঘাত এটা কিন্তু একটা গাছকে মারতে পারে না। এরপরে রয়েছে দি সোলজার্স পিলো ওয়াজ মেড অফ, অ্যান্সারটা হবে সি এর দাগ ফার্ন। আগের পেজেও পাওয়া গিয়েছে কোশ্চেনটা। শেক্সপিয়ার হ্যাড প্রমিসড টু ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি বাই হিজ পোয়েমস, আগের পেজেও পাওয়া গিয়েছে এটিও। এরপর রয়েছে হোয়েন দি গ্রাসহপার গেটস টায়ার্ড হি টেক্স রেস্ট, আনসারটা হবে বিনিথ সাম প্লিজেন্ট উইডস। সুন্দর আগাছা বা মনোরম আগাছার নিচে এই গ্রাসহপার রেস্ট নেয় যখন সে ক্লান্ত হয়ে পড়ে। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, লোমোভ পারচেসড গেজ ফ্রম, এরপরে ডি এর দাগ অ্যান্সার মিরনোভ। লোমোভ তার যে কুকুর গেস সেটাকে মিরনোভের কাছ থেকে কিনেছিল। নাতাল্লা ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে হবে 25, এই অপশন এ হচ্ছে অ্যান্সার, 25 বছর বয়স নাতাল্লার। হোয়েন চুবকোভ লার্নড দ্যাট লোমোভ হ্যাড বিন টু হিজ হাউস টু প্রপোজ নাতাল্লা হি ওয়াজ ডিলাইটেড। যখন চুবকোভ জানতে পেরেছিল যে লোমোভ তার বাড়িতে এসেছিল নাতাল্লাকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে, তো সে খুশি হয়েছিল তখন। লোমোভ হ্যাড ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম, এরপরে অ্যান্সারটা হবে কি নান অফ, হচ্ছে এ বি সি, অর্থাৎ এখানে অপশানগুলো রয়েছে ফাদার, গ্র্যান্ডফাদার এবং রয়েছে গ্র্যান্ডফাদার্স মাদার। তো পেয়েছিল হচ্ছে তার আন্ট এবং তার হাজব্যান্ডের কাছ থেকে, যারা হচ্ছে মারা গিয়েছে, তো লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, তো এটা হচ্ছে আনসার হবে। এরপরে রয়েছে প্রোজ পার্ট থেকে এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে শুরুতে রয়েছে, হোয়াট টাইপ অফ ফুট গিয়ার ডিড দি গার্ল হু বোর্ডেড দি ট্রেন ফ্রম রোহানা ওয়ার। তো যে মেয়েটি ট্রেনে রোহানা স্টেশনে উঠেছিল সে কী ধরনের ফুট গিয়ার অর্থাৎ কী ধরনের জুতো পরেছিল। অ্যান্সারটা দি গার্ল হু বোর্ডেড দি ট্রেন ফ্রম রোহানা ওর স্লিপার্স, অর্থাৎ চটি জুতো পরেছিল সে। এরপর রয়েছে, হোয়াই ডিড দি ন্যারেটর ট্রাই টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দি গার্ল। তো ন্যারেটর কেন ওই মেয়েটির কাছ থেকে তার অন্ধত্বটা লুকাতে চেষ্টা করেছিল। তো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু ক্লিয়ারলি কিছু দেওয়া নেই, কিন্তু টেক্সট থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, দি ন্যারেটর ট্রাইড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দি গার্ল বিকজ হি লাইকড দি ভয়েস অফ দি গার্ল। এখানে অলরেডি করলে ভালো হয়, হি অলরেডি অ্যান্ড অলসো ওয়ান্টেড টু ইমপ্রেস হার। তো ইতিমধ্যেই সে হচ্ছে মেয়েটির যে গলার শব্দ সেটাকে হচ্ছে সেটা তার পছন্দ হয়েছিল এবং সে মেয়েটিকে ইমপ্রেস করতে চেয়েছিল, এই জন্য তার অন্ধত্বটা সে লুকাতে চেয়েছিল। এরপর রয়েছে, হাউ ওয়াজ দি অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম, এপিজে আব্দুল কালাম। তো এটা হচ্ছে এই কোশ্চেনটা বহুবার রিপিট হলো। অ্যান্সারটা, দি অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এরপর রয়েছে, হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দি মস্ক, এই কোশ্চেনটাও প্রচুরবার রিপিট হলো। অ্যান্সারটা, দি পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন ওয়েটেড আউটসাইড দি মস্ক ফর কালামস ফাদার।
এরপর রয়েছে হোয়াই ডিড মিসেস জোনস গেভ রজার $10? তো মিসেস জোনস রজারকে $10 দিয়েছিলেন কেন? মিসেস জোনস গেভ রজার $10 টু বাই ব্লু সুইড শুজ। নীল রঙের সুইড শুজ কেনার জন্য মিসেস জোনস রজারকে $10 দিয়েছিলেন। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দি প্রফেশন অফ মিসেস জোনস। মিসেস জোনসের যে প্রফেশন বা পেশা সেটা কি? এই কোশ্চেনটাও রিপিট হয়েছে অনেকবার। আনসারটা মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। একটি হোটেল বিউটি শপে কাজ করত মিসেস জোনস। এরপরে রয়েছে হোয়েন দি জার স দি হারমিট ফর দি ফার্স্ট টাইম হোয়াট ওয়াজ দি ওয়াইসম্যান ডুইং। তো যখন হারমিটের সঙ্গে যার দেখা করেছিল তখন ওয়াইসম্যান অর্থাৎ এই হারমিট কী করছিল? অ্যান্সারটা হোয়েন দি জার স দি হারমিট ফর দি ফার্স্ট টাইম হি ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। তার কুঁড়ে ঘরের সামনে সে মাটি খুঁড়ছিল যখন ওই জার প্রথমবার হারমিটের সঙ্গে দেখা করেছিল। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন দ্যাট কেম টু দি জার্স মাইন্ড। তো জারের মনে যে প্রথম প্রশ্নটা এসেছিল সেটা কি? অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো। দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার ওয়াজ হোয়াট ওয়াজ দি রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা, এটা ছিল তার প্রথম প্রশ্ন। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে রয়েছে হাউ ডু দি রুটস অফ দি ট্রি লুক ইমিডিয়েটলি আফটার বিইং পুলড আউট অফ দি গ্রাউন্ড। একটি গাছের শিকড়কে যখন মাটি থেকে বের করে নেওয়া হয় বা তুলে ফেলা হয় তৎক্ষণাৎভাবে বা তখনই সেটিকে কেমন দেখায় বা কেমন সেটা? অ্যান্সারটা দি রুটস অফ দি ট্রি লুক হোয়াইট অ্যান্ড ওয়েট ইমিডিয়েটলি আফটার বিইং পুলড আউট অফ দি গ্রাউন্ড। তো সেটাকে দেখায় সাদা এবং ভিজে লাগে যখন সেটাকে তোলা হয় আর কি, তৎক্ষণাৎভাবে দেখলে সেটাকে এরকম মনে হয়। হোয়াট কিলস দি ট্রি আলটিমেটলি। গাছটিকে কোন জিনিসটা আলটিমেটলি মেরে ফেলে? পুলিং আউট দি রুটস অফ দি ট্রি ফ্রম আর্থ অ্যান্ড স্কর্চিং অ্যান্ড চোকিং ইট ইন দি সান অ্যান্ড এয়ার কিলস দি ট্রি আলটিমেটলি। তো গাছের শেকড় সহ গাছটিকে উবড়ে ফেলে সেটাকে রোদে এবং বাতাসে শুকনো করার পরে একটি গাছ অবশেষে মারা যায়। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কী ধরনের কবিতা? এটা হচ্ছে পেট্রাচেন সনেট। এরপর রয়েছে হাউ ওয়াজ দি স্মাইল অফ দি সোলজার। সোলজারের হাসিটা কেমন? প্রচুরবার রিপিট হয়েছে। দি স্মাইল অফ দি সোলজার ইজ পিওর ইনোসেন্ট উইথাউট গাইল লাইক অ্যান ইনফেন্টস। এরপর রয়েছে হাউ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। তো এভরি ফেয়ার অর্থাৎ প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য কিভাবে মলিন হয়ে যায়? কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে এক দুবার। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স আইদার বাই চান্স অর বাই নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। হঠাৎ করেই অথবা প্রকৃতির নিয়মে নষ্ট হয়ে যায়। এরপর রয়েছে হাউ হ্যাজ শেক্সপিয়ার কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ডস বিউটি। তো শেক্সপিয়ার কিভাবে তার বন্ধুর সৌন্দর্যটাকে তুলনা করেছেন? অ্যান্সারটা শেক্সপিয়ার হ্যাজ কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দি বিউটি অফ এ সামার্স ডে। এতটা পর্যন্ত লিখলেই হবে এবং এ ভালো করে লিখতে গেলে এর পরের অংশটা লিখলে ভালো হয়। অ্যান্ড অলসো সেজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে। তো কবি একটি সুন্দর গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন তার বন্ধুর সৌন্দর্যটাকে এবং তিনি আরও বলেছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য সেটা হচ্ছে বেশি সুন্দর এবং বেশি টেম্পারেট, এটা হচ্ছে একটা গ্রীষ্মের দিনের থেকে। এরপর রয়েছে হোয়াই ডু দি বার্ডস টেক রেস্ট অ্যান্ড স্টপ সিঙ্গিং অন এ সামার ডে। তো একটি গ্রীষ্মের দিনে পাখিগুলি রেস্ট করে এবং হচ্ছে তাদের গান থামিয়ে দেয় কেন? অ্যান্সারটা দি বার্ডস টেক রেস্ট অ্যান্ড স্টপ সিঙ্গিং অন এ সামার ডে বিকজ দে আর টায়ার্ড ডিউ টু দি হট সান। তো গ্রীষ্মের যে দাবদাহ, গ্রীষ্মের যে গরম, তাতে ক্লান্ত হয়ে পাখিরা তাদের গান বন্ধ করে তারা হচ্ছে বিশ্রাম নেয়। এরপরে হোয়েন এ ক্রিকেটস শ্রিল সং কুড বি হিয়ার্ড। কখন ক্রিকেটের যে গান সেটা হচ্ছে শোনা যায়? অ্যান্সারটা এ ক্রিকেটস শ্রিল সং কুড বি হিয়ার্ড
অন এ লোন উইন্টার ইভিনিং। একটি নির্জন শীতের সন্ধেবেলাতে শোনা যায়। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে অনেকবার। এরপরে একই সঙ্গে আমরা গ্রামার পার্টটিও দেখে নেব। 172 পেজে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। যুবকুব, মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে মাই ডিয়ার কথাটা রয়েছে, মাই ডিয়ার ফেলো, এটা হচ্ছে অ্যাড্রেস করা হয়েছে, তো লোমোভকে অ্যাড্রেস করা হয়েছে, তো সেক্ষেত্রে লিখব অ্যাড্রেসিং ডিয়ার ফেলো যুবকোভ আক্সড। এরপরে এই হোয়াই যেটা রয়েছে এটা হচ্ছে লিঙ্কার হিসেবে বসবে। এরপরে এই যে ইউ, এটাই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা এখানে পার্সেন্ট চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, তো লোমোভকে বোঝানো হয়েছে তো হি হবে। এরপরে ওয়াজ সো ফর্মাল ইন হিজ গেট আপ। এরপরে রয়েছে আই ডিড নট সি ইউ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে ইউ, এটা অবজেক্ট শুরুতে চলে এলো, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, ইউর পরে বি ভার্ব ওয়ার বসবে। এরপরে নেগেটিভ ওয়ার্ডটা বসে যাবে এবং সি এর থার্ড ফর্ম সিন বসবে, প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে ইউ ওয়ার নট সিন বাই মি। এরপর রয়েছে হোয়াট মোর ডু আই ওয়ান্ট, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, আনসারটা হবে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর। এরপরে রয়েছে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এই যে দো কথাটা রয়েছে এটা শুরুতে লিখব, এরপরে লিখব দো সি হ্যাড বিউটিফুল আইজ, এরপরে কমা দিব, বাটটা আর লিখব না, এরপরে দে ওয়ার অফ নো ইউজ টু হার। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দো সি হ্যাড বিউটিফুল আইজ কমা দিয়ে দে ওয়ার অফ নো ইউজ টু হার, মাঝখানে কিন্তু বাটটা হবে না। এরপর রয়েছে দি সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ দি মোস্ট সেন্সিটিভ, কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, আনসারটা হবে দি সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ মোর সেন্সিটিভ দেন এনি আদার থিং। এরপর রয়েছে দেন সি রিচড ডাউন, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled, স্প্লিটিং করতে দেওয়া রয়েছে এবং এটাকে দুটো সিম্পল সেন্টেন্সে কিন্তু স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমটা করব, দেন রিচিং ডাউন সি পিকড দি বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, এটা একটা করব, এবং এরপরে এই যে সুক রয়েছে এর আগে সাবজেক্ট বসাবো, সি সুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, যা আছে পুরোটা লিখে দিব। এরপরে বিয়ের দাগে যেটা গ্রামার পার্টে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এটা রয়েছে দি আইস হ্যাবিট থেকে, এবং এরপরে এরর কারেকশন রয়েছে, এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে। এগুলো টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।